আমাদের আরেকজন ব্যবসায়ী আবু বকর সিদ্দিক ভাইয়ের কাছে যাচ্ছি। তো আবু বকর সিদ্দিক ভাই, ব্যবসায়ী সংক্রান্ত বিষয়ে ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম মিলন ভাই কথা বলছিলেন। তো আপনাকে আমি বলবো, আপনি একজন একটা কোম্পানির মালিক, সেখানে আমি যতটুকু জানি, তো ওয়াশ কোম্পানির মালিক। তো সেখানে যে আপনার কর্মীর দরকার, তাই না? আপনার যে মানুষের দরকার, তো সেই দরকারটার ভিতরে আপনি পর্যাপ্ত মানুষ পাচ্ছেন কিনা, আর এই কারণে আপনার ব্যবসার ক্ষতি হচ্ছে কিনা? জি, আসসালামু আলাইকুম। সালাম। আমরা ইতিপূর্বে খুব সুন্দর বক্তব্য শুনলাম সুলতানা নুসরাত, কামাল ভাই এবং ইঞ্জিনিয়ার সাহেবের। ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি কেটিভির সম্মানিত সঞ্চালক মাসুক ভাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আমি একটা কথা খুব ভালো করে বুঝি যে দুর্নীতির যে ব্যাপারটা নিয়ে আপা কথা বললেন, যে ডক্টর ইউনূস স্যারের কাছে, প্রফেসর ইউনূস স্যারের কাছে দুর্নীতির ব্যাপারটা তুলে ধরেছেন। একটা দেশের প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা যখন দেশের বাইরে আসলেন, উনি তো ওনার সাথে করে অবশ্যই ম্যান পাওয়ার সেক্টরের কাউকে না কাউকে নিয়ে আসছেন, যাতে করে এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারেন। স্যারকে আমরা অবশ্যই সম্মান করি, সারা পৃথিবীর তাকে সম্মান করে। ইউনূস স্যারকে চিনেন না এমন লোক খুঁজে পাওয়াটা মুশকিল। তিনি আমাদের দেশের গর্ব, কোনো সন্দেহ নাই। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান বলতে পারবো আমরা। তাকে সবাই সম্মান করে, আমরাও করি। ওনাকে যেভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, উনি কোনো প্রতি উত্তরই করেননি, শুনে গেছেন। কিন্তু এখানে যদি ম্যান পাওয়ার সংশ্লিষ্ট কোনো ব্যক্তি থাকতেন, আমি আসিফ নজরুল স্যারের কথাও বলবো না, কারণ ওনার সেক্টরটাও ভিন্ন। উনি মন্ত্রণালয়ের দায়িত্বটা পেয়েছেন, কিন্তু আসলে তো উনি আইনের লোক। আইনের ব্যাপারে উনি খুঁটিনাটি সবকিছু বলতে পারেন, বুঝেন এবং বলতেও পারেন। ইনফ্যাক্ট হচ্ছে ম্যান পাওয়ার সংক্রান্ত তো কোনো খুঁটিনাটি ওনার কাছে তথ্যাদি নাই। রাইট। আমাদের যারা সচিব মহোদয় আছেন, তারা যতটুকু শেয়ার করেছেন ততটুকু উনি জেনেছেন। সচিব মহোদয়রা কি, কারণ সচিব মহোদয়রা হৃষ্টপুষ্ট হয়েছেন গত 16 বছর। কোন অবস্থা তারা খেয়েছেন আমি সেটা বলতে চাচ্ছি না। এখানে অনেক বিজ্ঞ ব্যক্তি আছেন, সুলতানা নুসরাত আছেন, কামাল ভাই, আমাদের এই বিজনেস ফোরাম একজন প্রেসিডেন্ট, বাংলাদেশ বিজনেস ফোরামের প্রেসিডেন্ট, অনেক বিজ্ঞ ব্যক্তি, তারা অনেক বলে গেছেন। ওনারা, আমি বলবো, এই সেক্টরের ইমাম। আমি একজন মুক্তাদি হয়ে ওনাদের উপর কথা বলাও আমার ঠিক না। তারপর আমি এতটুকুই বলবো, আমার ছোট্ট একটা প্রতিষ্ঠান নিয়ে আমি এখানে আসছি। খুব আশা করে আসছিলাম যে বিজনেস করব, এখানে সুন্দরভাবে বিজনেস করব, বিজনেস করে দু চারজন লোকের রুটি রুজির ব্যবস্থা করতে পারবো, এমন একটা আশা নিয়ে। কিন্তু সে আশাটা আমার আর বাস্তবায়ন হলো না। এই সার্টিফিকেটের কাছে আমি ধরা খেয়ে গেছি, কারণ আমি 2 নাম্বার সার্টিফিকেট করতে পারবো না। এটা নুসরাত আপা জানেন ভালো করে, আজ আমি কোন ট্রেডের কিভাবে আসছি এখানে। 2 নাম্বার সার্টিফিকেট আমি উপস্থাপন করতে পারবো না, সে কারণে আমি ভিসাগুলো বের করতে পারিনি। লাইসেন্স করেছি, আমাকে ভালো কোটা দিয়েছে এখানকার সরকার। আমাকে প্রথম লাইসেন্সে আমাকে 19টা কোটা দিয়েছে, কিন্তু দুঃখের ব্যাপার আমি কাজগুলো করতে পারিনি। আমি 5 থেকে 6 জন লোক আনার পরেই আমার ভিসা শর্ত আরোপ করার কারণে আমি আর ভিসাগুলো বের করতে পারিনি। আমার কোম্পানি অলরেডি বন্ধ হয়ে গেছে লোকের অভাবে। আর নুসরাত আপা অনেক চেষ্টা করেছেন আমার ব্যাপারটা নিয়ে, কিন্তু কোনো কিছুই করতে পারে নাই। আর আমিও বলেছি আমি 2 নাম্বার সার্টিফিকেট দিয়ে কোনো লোক আনবো না, কারণ আমরা একটা ইথিক্স মেনটেন করি, এর বাহিরে আমরা যেতে পারবো না। এখন আমাদের মহামান্য মহামান্য ইউনূস সাহেব যদি একটু নজর দেন যে প্রবাসী সেক্টরটাকে ডেভেলপ করার জন্য, আজকে বাংলাদেশের আমরা যেভাবেই চিন্তা করি, বাংলাদেশের চালিকা শক্তি কিন্তু রেমিটেন্স।
আমরা রেমিটেন্স যোদ্ধা। আবু বকর সিদ্দিক ভাই, আসছি আবার আপনার কাছে, পরে পারবেন। আমি তো 4 জনের কাজ দেওয়ার যোগ্যতা রাখি না, আপনি 400 মানুষকে কাজ দেওয়ার ইভেন আমি সেটা বলছি আপনাকে, আমি স্টালে আন্ডারটেকে দিব বাংলাদেশ সরকারকে। কামাল হোসেন ভাই আছে, আবু বকর সিদ্দিক ভাই আছে, আপনারা প্রত্যেকে, সুলতান আপা, আপনারা 4 জন ব্যবসায়ী। তাই আপনাদের এই ফ্যাসিলিটি থাকার পরে দেশের মানুষকে এনে কাজ দিতে পারতেছেন না, শুধুমাত্র আইন কানুনের মাঝে আমাদের হাত পা বেঁধে রেখেছে। এই কারণে আমি এই বিষয়টা নিয়ে আবু বকর সিদ্দিক ভাইয়ের কাছ থেকে ছোট করে একটু কথা শুনবো, তারপরে সুলতান আপার কাছে একটু কথা শুনবো, তারপরে অনুষ্ঠানটা শেষ করব। যে আবু বকর সিদ্দিক ভাই। জি ভাই, থ্যাংক ইউ আমাকে আবার ফ্লোর দেওয়ার জন্য। আমি করজোরে অনুরোধ করব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে, তিনি যে সম্মানের অধিকারী, সেই সম্মানটা সারা পৃথিবীতে, তার এমন কোনো কর্নার নাই পৃথিবীর যেখানে তাকে সম্মান করে না, মানুষ চেনে না। ওনার এই জজটা, এই পরিচিতিটা যেন আমাদের সাধারণ ব্যবসায়ী যারা, তাদের কাজে লাগে। এজন্য উনি যেন যাকে যেভাবে ব্যবহার করে কাজ উদ্ধার করা যায় সেটা উনি খুব ভালোভাবে জানেন। উনি একজন প্রফেশনাল ব্যবসায়ী, উনি সাধারণ ব্যবসায়ী না। সারা পৃথিবী ওনার ফর্মুলা অ্যাপ্লাই করে আজকে ডেভেলপ হচ্ছে। জিরো থেকে হিরো বানানোর মতো ক্যাপাবিলিটি ওনার আছে। উনি জানে কি করে, উনি 3-0 যে ফর্মুলা দিয়েছে, আমরা জানি সবাই, এই ফর্মুলা অ্যাপ্লাই করে সারা পৃথিবী আজকে স্বাবলম্বী হচ্ছে। আমরা কেন নয়? আমরা অবশ্যই ওনাকে সম্মান করি। উনি ওনার সারাউন্ডিং এ যারা আছে তাদেরকে ব্যবহার করে আমাদের ভিসা, বিশেষ করে ভিসার দরজাটা খোলার জন্য যতটুকু যা করা দরকার এটা যেন করে দেয়। তাহলে ইঞ্জিনিয়ার সাহেবদের মতো লোক, নুসরাতাবাদের মতো লোক, আমার মতো অভাগা একজন লোক, কামাল ভাই বিজনেস ফোরামে বসে আছে, আমরা যদি ব্যবসা না করি ওনার ফোরাম চলবে না। আমরা চাচ্ছি যে ডক্টর ইউনূস সাহেব যেন তার সারাউন্ডিং এর লোকগুলো ব্যবহার করে আবার বিজনেসটাকে গতি এনে দেয়। এই জন্য আমি অনুরোধ করব আপনার মাধ্যমে, এবং বিশেষ করে আমাদের এই টক শো হয়তো কতদূর কে শুনছে আমি জানি না, সারা পৃথিবীর লোকদেরকে বলবো, পাশাপাশি বলবো যে আমরা দুর্নীতি মুক্ত দেশ গড়বো। তার জন্য যা কিছু দরকার আমরা সবাই হাতে হাত রেখে কাজ করবো ইনশাআল্লাহ। আর পিনাকি দাদা এবং আমাদের ইলিয়াস হোসেন, সাংবাদিক ইলিয়াস হোসেন, যেভাবে যুদ্ধ করে আজকে দেশকে একটা স্টেবল অবস্থা নিয়ে আসছে, আরো যারা আছে সমন্বয়ক যারা আছে প্রত্যেকেই তার অবদান আছে। বিশেষ করে অবদান রেখেছি আমরা যারা প্রবাসী, আমরা রেমিটেন্স বন্ধ করে দিয়ে কিভাবে যুদ্ধ জয় করতে হয় আমরা জানি। আবার এই বিজনেসে জয় করার জন্য যেভাবে ভাই ফর্মুলা দিলেন আমার ইঞ্জিনিয়ার সাহেব, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। ডক্টর ইউনূস সাহেবের ফর্মুলা আমরা নেই। আরো যদি কারো সহযোগিতা দরকার হয় আমরা সহযোগিতা নেব। আমাদের ভিসাগুলো চালু করার, যে ট্রান্সফারটা চালু করার জন্য উনি যে পদ্ধতি অবলম্বন করা দরকার, যে লেভেলে কথা বলা দরকার, ওই ভাই একটু আগে বলছে যে আপার লেভেলে যদি, কামাল ভাই বলছিলেন যে আপার লেভেলে যদি উনি নেগোশিয়েট করেন ওনার কথা ফালাবে না। আমিও সেটা বিশ্বাস করি যে একটা লেভেলে আপনাকে ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি।